আসসালামু আলাইকুম। আজকের বিষয়টা হচ্ছে এরকম ম্যাগনেটিং কন্টাক্ট দিয়ে কিভাবে পিডিপি এবং জেনারেটরের অটো সুইচিং করা যায়। এবং আপনারা অনেকে ম্যানুয়ালি চালান, সেক্ষেত্রে আপনার অনেক ঝামেলা হয়। কারেন্ট আসলে আপনার যখন কারেন্ট চলে যায় তখন আপনি আবার চেঞ্জ ওভারটা হাত দিয়ে উঠাইতে হয়, আবার কারেন্ট চলে গেলে হাত দিয়ে বন্ধ করতে হয়, আবার এ অনেক ঝামেলা। কিন্তু আমি আপনাকে এরকম একটা ম্যাগনেটিং কন্টাক্ট দিয়ে সিঙ্গেল ফেস এর জন্য পিডিপি এবং জেনারেটর সুন্দরভাবে অটোভাবে কারেন্ট আসবে যাবে, আপনি কিছুই করতে হবে না, শুধুমাত্র আপনি এটা লাগানো থাকলে। তো কানেকশনটা কিভাবে করতে হয় আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকো, অবশ্যই টানবেন না, ঠিক আছে? তো এরকম আমি একটা ম্যাগনেটিক কন্টাক্ট নিলাম। এখানে একটা প্রান্তে কয়েল কানেকশন আছে, আর একটা প্রান্তে আপনি এনসি এবং একটা প্রান্তে আছে অ্যানোড। তো আমি প্রথমে কানেকশন করতেছি, আপনারা দেখেন। এরকম এরকম কিছু লুপ তার লাগবে। সেক্ষেত্রে আমি প্রথমে এরকম কয়েল যে এ টু প্রান্তটাকে আমি কানেকশন করে নিব। অবশ্যই কানেকশন গুলো যেন স্ট্রং থাকে, আমি আপনাদের বোঝানোর ক্ষেত্রে কানেকশনটা করতেছি। এক্ষেত্রে যেন লুজ কানেকশন না থাকে, এটা সর্বোচ্চ চেষ্টা করবেন যেন লুজ কানেকশন না হয়। ঠিক আছে, আমি এই কয়েল কানেকশন থেকে এই কানেকশনটা, এটা ধরেন আপনি নিউট্রাল, এটা ব্যবহার করবো আমি পিডিপি, যেহেতু আমার পিডিপি যখন থাকবে, যতক্ষণ পিডিপি থাকবে ততক্ষণই এই পিডিপি থেকে লাইনটা চলবে। সেক্ষেত্রে আমি এটা পিডিপির জন্য দিয়ে দিচ্ছি। তো আমি আরেকটা টুকরা তার নিব। এই যে আমি আরেকটা টুকরা তার নিব। এখন এ ওয়ান প্রান্তে আবার দিয়ে দিব। আমার মতো করে আশা করি কেউ দেখাবে না আপনাকে, তবুও চাই যে আপনারা ভিডিওটা দেখে উপকৃত হন। তো আমি এই প্রান্তটা এখানে দিয়ে দিব। এটা আমি ফেস, যেটা পিডিপির ফেস, এটা দিয়ে দিচ্ছি। ঠিক আছে, এটা দিয়ে দিচ্ছি। হ্যাঁ, আমার কানেকশন, পিডিপির কানেকশন শেষ। যেটা কারেন্টের বা সচরাচর আমরা পল্লী বিদ্যুৎ বলতে পারি বা পিডিপি বলতে পারি, এটার জন্য কানেকশন করা আমার শেষ। এখন আমি করব জেনারেটরের কানেকশন। ঠিক আছে, আমি জেনারেটরের জন্য এই যে আরেকটা তার নিচ্ছি জেনারেটরের জন্য। সেক্ষেত্রে আমি এই যে 31 নাম্বার এনসি, এই এনসির ভিতরে দিয়ে দিব। এক্ষেত্রে কি হবে, আপনার যখন কারেন্টটা থাকবে, যখন এইভাবে কন্ট্যাক্টটা ধরবে, তখন এই পিডিপি থেকে লাইনটা যাবে। যখন কারেন্ট চলে যাবে তখন এটা উপরে উঠে যাবে, এখান থেকে ঢুকবে কারেন্টটা, এখান থেকে ঢুকে লাইনটা আপনাকে সাপ্লাই দিবে। যখন কারেন্ট আসবে তখন এটার ভিতরে ঢুকে যাবে, এখান দিয়ে এটা পর্যন্ত আসবে, এটা অফ হয়ে যাবে। ঠিক আছে, এটাকে আমি পিডিপির যে ফেস লাইন আউট, এই যে এই তারটা যেহেতু আমি ফেস কানেকশন করছি, এই যে আউট করছি এখানে পিডিপির ফেস, এটা জেনারেটরের ফেস, আমি একসাথে করে দিব। এই যে দেখ, এই একসাথে করে দিলাম। এবং আমি লোড হিসাবে ব্যবহার করব একটা স্পটলাইট। সেক্ষেত্রে স্পটলাইটের ফেসটা আমি এখানে দিয়ে দিচ্ছি। কাজটা কিন্তু সহজ, যদি বুঝতে পারেন কাজটা সহজ, কিন্তু পুরাপুরি না জেনে এসব কাজগুলা না ধরাটাই বেটার, কারণ এটা প্রচুর রিস্ক থাকে। এই যে কানেকশনটা শেষ। এখন আমি এই যে নিউট্রাল, এটা হচ্ছে যে আমার পিডিপি নিউট্রাল। এখন আমি জেনারেটরের যে নিউট্রালটা আছে, এটা সরাসরি, যে জেনারেটরের যে নিউট্রালটা আছে, আমি এটা সরাসরি এখানে দিয়ে দিব। এই যে আমার পুরো কানেকশনটা আপনাদেরকে বুঝিয়ে দিছি। সেক্ষেত্রে এটা হচ্ছে আমার পিডিপি লাইন, এটা হচ্ছে পিডিপির জন্য ব্যবহার করব। আর এই তারটা আমি ব্যবহার করব জেনারেটরের জন্য, এই তারটা। তো আমি মেইন লাইন কারেন্ট এবং পিডিপি দুটার সাথে অ্যাডজাস্ট করতেছি। তাকের এই তারটা আমার পিডিপি ব্যবহার করছি, এবং এই তারটা আমি জেনারেটর হিসাবে ব্যবহার করে দিব। আমি পিডিপিটা এখন টোটাল অফ করে দিব। পিডিপি অফ করলে আমার লাইনটা অফ হবে না, আপনি দেখতে থাকুন। এটা আমি পিডিপিটা অফ করছি, একটা শব্দ হয়েছে কিন্তু লাইনটা অফ হয় নাই। যখন আবার ধরেন আমার এই যে পিডিপিটা আবার আসবে, এই যে আসতেছে, এই আমি সুইচটা দিলাম, মনে করেন আসছে, একটা শব্দ হয় নাই। যখন আবার ধরেন আমার এই যে পিডিপিটা আবার আসবে, এই যে আসতেছে, এই আমি সুইচটা দিলাম, মনে করেন আসছে, একটা শব্দ হবে কিন্তু লাইনটা অফ হবে না। এই যে দেখছেন,
দেখছেন পিডিপি লাইনটা আসছে, কিন্তু লাইটটা অফ হয় নাই। এখন যদি আমি এই যে জেনারেটরের লাইটটা বন্ধ করি, কোনো সমস্যা হচ্ছে না। জেনারেটরের লাইটটা বন্ধ করলে সমস্যা হচ্ছে না, দিয়ে রাখলাম জেনারেটরটা। যখন আমার পিডিপি ধরেন চলে গেছে, এই যে আমার পিডিপিটা চলে গেছে, একটা শব্দ হয়েছে, লাইটটা জ্বলতেছে। এখন মনে করেন জেনারেটর আসছে, জেনারেটর থেকে চলতেছে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করুন।